আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছি যে মুসলিম দেশগুলো, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কেন ফিলিস্তিনিদেরকে সাহায্য সহযোগিতা করে না। এরকমই আরেকটি ভিডিও আমরা আজকে আলোচনা শুনব। কেয়ামত কায়েম হবে না, তিনটি বিষয়ে আসার আগে কেয়ামত কায়েম হবে না। এক নাম্বার হলো ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে মালহামা বা পারমাণবিক যুদ্ধ না হলে কিয়ামত হবে না। এই পারমাণবিক যুদ্ধ যখন শুরু হবে তখন 100 জনে 99 জন, 1000 জনে 999 জন মারা যাবে। অর্থাৎ পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ মৃত্যুবরণ করবে এই পারমাণবিক যুদ্ধের এই সময় বা কারণে। এই পারমাণবিক যুদ্ধে বা বড় মালহামা হওয়ার পরেই ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। 2 নম্বর। 3 নম্বর, দাজ্জাল, ইহুদি যুবক, ইহুদি বংশোদ্ভূত দাজ্জাল দুনিয়াতে আসবে। আবার ততক্ষণ পর্যন্ত ইমাম মাহদি প্রকাশ পাবেন না, ইমাম মাহদি আলাইহিস সালামের কথা প্রকাশ হবে না, তথা কিয়ামতের আগে ইসরায়েল সুপার পাওয়ার না হবে। যতক্ষণ পর্যন্ত কিয়ামতের আগে ইসরায়েল সুপার পাওয়ার না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের বড় আলামত হবে না, কোনো অবস্থাতে হবে না। এক সময় সুপার পাওয়ার ছিল ব্রিটেন, এক সময় সুপার পাওয়ার ছিল রাশিয়া, এক সময় সুপার পাওয়ার ছিল আমেরিকা। এই সুপার পাওয়ার এই আমেরিকা থেকে ইসরায়েলের কাছে চলে যাবে। আমেরিকা থেকে আমেরিকার পরিবর্তে সুপার পাওয়ার, পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র বা অস্ত্রের দিক দিয়ে, প্রযুক্তির দিক দিয়ে হবে ইসরায়েল। এটা কিয়ামতের আগে এটা ঘটবে। ইসরায়েল 4টি রাষ্ট্রে অবশ্যই হামলা করবে বা করতে থাকবে। 4টি রাষ্ট্র অবশ্যই সে হামলা করবে, অবশ্যই করবে এবং দখলে নেবে। 1 নম্বর পাকিস্তান, তাদের পারমাণবিক প্লান্ট ধ্বংস করতে নিজে অথবা ভারতকে দিয়ে আক্রমণ করাবে। 2 নম্বর ইরান, কারণ ইরান থাকলে ইসরায়েল কখনো সুপার পাওয়ার হতে পারবে না। এই জন্য ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকার সাথে নিয়ে উঠি পড়ে লেগেছে যে ইরান থাকলে কখনো সুপার পাওয়ার হতে পারবে না, ইরানি সুপার পাওয়ার হবে, ইরানি শক্তিধর হবে। 3 নম্বর মিশর ও লিবিয়া, কারণ মিশরের জমি এই দখল করে নিবে এই, আর লিবিয়াতে ঘাঁটি বানাবে ইসরায়েল। তাদের বানানো তাওরাত কিতাবে লেখা নাকি আছে যে পবিত্র নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত, পবিত্র নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত সমস্ত ভূখণ্ডের মালিক ইসরায়েল। এই জন্য নীলনদ উপরে নিচে দাগ আছে, এই জন্য পতাকায় নীলনদের উপরে নিচে বিভিন্ন দাগ আছে, ভাগ আছে, তারকা চিহ্ন রয়েছে। তাহলে মিশরে আক্রমণ করবে, মিশরকে দখলে নেবে ইসরায়েল। 4 নম্বর সিরিয়া, কারণ ইরান ও সিরিয়া থেকে ইসরায়েল বিরোধী সরকার দূর করে ইসরায়েল সমর্থিত পুতুল সরকার বসাবে। সিরিয়া দখল করবে, করে ইরানের পক্ষপাতিত্ব যে সরকার তাকে দূর করে ইসরায়েলের কথা শুনবে, মানবে এরকম সরকার সিরিয়াতে এই প্রতিষ্ঠিত করবে। কারণ সিরিয়াতে দখল করবে, সিরিয়াতে তাদের অস্ত্র শস্ত্র মানে গোডাউন সব কিছু করবে, এই জন্য সিরিয়া তাদের প্রয়োজন। দেখেন এর মধ্যে কয়েকটি কিন্তু দখল হয়ে গেছে। সিরিয়া মূলত ইসরায়েলের পক্ষে চলে গিয়েছে। হ্যাঁ, এখন পাকিস্তান, ইরান, মিশর, এই 3টা এখন বাকি আছে। অবশ্যই এই 3টা তারা করবে। এবং এরপরে তুরস্ক, এরপরে ইসরায়েল তুরস্ককে দখল করার চেষ্টা করবে সবার শেষে, কারণ তুরস্ক ন্যাটো এই সদস্য দেশ, সেটা একটু দেরি করে তারা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একবার দোয়া করতেছিলেন। তার আগে কথা হলো সৌদি আরব কেন ফিলিস্তিনিদের সাহায্য সহযোগিতা করে না, কেন করে না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি অঞ্চলের জন্য দোয়া করেছেন, 3টি অঞ্চলের জন্য দোয়া করেছেন। তবে যেমন রকম আল্লাহ রাসূল একবার দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আয় আল্লাহ শাম, সিরিয়া, ফিলিস্তিন এই বরকত দান করেন। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত। ফিলিস্তিনে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জন্ম, ঈসা আলাইহিস সালাম সিরিয়াতে দামেস্কের মসজিদে অবতরণ করবেন। ফিলিস্তিনের জামাই হবেন
ফিলিস্তিনকে রাজধানী করে পুরো পৃথিবী শাসন করবেন হজরতে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যা পুরো পৃথিবীকে শাসন করবেন। শাম ও ফিলিস্তিন কেন এত গুরুত্বপূর্ণ? পূর্ণ নবীজি দোয়া করেছেন শাম ও ফিলিস্তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেয়ামতের আগে তিনটি গুরুত্বপূর্ণ জায়গা বা ঘটনা রয়েছে, তিনটি গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে। একটা হলো ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা হলো দাজ্জাল। তিনটি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং তাদের এই আলোচনা। সব কিছুর কেন্দ্রবিন্দু হবে শাম তথা সিরিয়া ফিলিস্তিন। এই তিনজন ব্যক্তিরই ইমাম মাহাদি আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জাল, তিনজনের কেন্দ্রবিন্দু হবে সিরিয়া ফিলিস্তিন। এই জন্য এই জায়গাটার অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আর কোন হলো ইয়ামেন, আর একটা কোন হলো ইয়ামেন, এটাও অনেক গুরুত্বপূর্ণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ামেন থেকে একটি আগুন বের হবে যা মানুষদেরকে বিচারের দিকে একত্রিত করবে। এই জন্য ইয়ামেন অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা কোন হলো নজদ বা রিয়াদ, সৌদি আরব। সাহাবেরা বললেন আমাদের নজদের জন্য দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নজদের জন্য দোয়া করেন। সৌদি আরবের আসল নাম হলো নজদ, সৌদি আরবের আসল নাম হলো নজদ। আর উপদ্বীপ দুই ভাগে বিভক্ত, আরব উপদ্বীপ দুই ভাগে বিভক্ত। পূর্বাঞ্চল, এই পূর্বাঞ্চলকেই বলা হয় নজদ, এখানে তেলের খনি, এটাই হলো রিয়াদ। আর একটা হলো পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চলকে বলা হয় হেজাজ, মক্কা মদিনা জেদ্দা, যাতে আছে মক্কা মদিনার মতো পবিত্রতম জায়গা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজদের জন্য দোয়া করতে বললে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন নজ থেকে ধর্মীয়, রাজনৈতিক এবং অন্যান্য ফিতনা বের হবে এবং ভূমিকম্প হবে এবং কারণুস শয়তান অর্থাৎ শয়তানের শিং বা যুগ উদিত বা উদয় হবে। আর এটা হয়েছে নজদের অধিবাসীদের মাধ্যমে, এটা হয়েছে অর্থাৎ আল সাউদ নজদি যেদিন ক্ষমতা গ্রহণ করে সেদিন থেকে শয়তানের যুগ সৌদি আরবে শুরু হয়েছে। এই ওহাবি নজদি রাজতন্ত্রের শাসকদের থেকে মুসলিমদের সাহায্য সহযোগিতা পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। এরাই এই অটোমান সাম্রাজ্য, উসমানী খেলাফতকে এরাই ধ্বংস করেছিল। এই নজদ পরিবার ষড়যন্ত্র করে ব্রিটিশ এবং ইংরেজদের সাথে এবং আমেরিকানদের সাথে চক্রান্ত করে এই অটোমান সাম্রাজ্যকে তারা ধ্বংস করেছিল। মূলত এই সৌদি রাজপরিবার আমেরিকা ইসরায়েলের পক্ষেই প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। এই সৌদি রাজবংশ ইয়েমেনিদেরই হাতে ধ্বংস হবে, এই রাজবংশ ইয়ামেনিদের হাতে ধ্বংস হবে ইনশাআল্লাহ। এই সৌদি আরব ইয়ামেনে প্রচুর পরিমাণে বোমা বর্ষণ, গুলি বর্ষণ, মানে বোমা নিক্ষেপ করেছে। ইয়ামেনে এখন অনেক ক্ষুধার্ত মানুষ, দুর্ভিক্ষ চলে, মানে অনেক কষ্ট দিয়েছে ইয়ামেনবাসীদেরকে। কিন্তু এটা ইশারা ইঙ্গিত ভবিষ্যৎবাণী রয়েছে যে ইয়ামেনের হাতেই সৌদি আরব ধ্বংস হবে, সৌদি আরব দখল হয়ে যাবে ইয়ামেনিদের হাতে। সেই দিনের অপেক্ষায় আমরা রয়েছি। তাই সৌদি আরব যদি ফিরে না আসে, আল্লাহর দিকে রুজু না হয়, কোরআন হাদিসের কেন্দ্রবিন্দুর জায়গা, আল্লাহ রাসূলের জায়গা যদি তারা সে নেতৃত্ব দেওয়ার জায়গাতে চলে না আসে, গাদ্দারি না সারে, অচিরেই সৌদি আরব ধ্বংস হয়ে যাবে ইয়ামেনিদের হাতে বা বিভিন্ন অন্যান্য দেশের হাতে ধ্বংস হওয়াটা স্বাভাবিক। এই জন্য আমরা চাই সৌদি আরবের দিকে মানুষ তাকিয়ে থাকে, অথচ সৌদির শাসকরা সব ইসরায়েল আমেরিকার পক্ষে কাজ করে। জনগণ কিছুটা ইসলামের পক্ষে আছে, জনগণ ফিলিস্তিনিদের পক্ষে আছে, তা যথার্থ নয়। যুবকরা এরকম কোনো কিছু বলে না, মানুষ তেলের টাকা দিয়ে আরাম মতো খায়, বিলাসী জীবনযাপন করে, ফিলিস্তিনিদের কথা ভাবে না। সুতরাং তাদেরও সোচ্চার এবং সচেতন জাগ্রত হওয়া উচিত, সৌদি আরবের শাসকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া উচিত। মক্কা মদিনার যে ইমাম খতিব সৌদি আরবের রাজতন্ত্রের বিরুদ্ধে বা তাদের অপকর্ম পাপের বিরুদ্ধে বললে তাকে বহিষ্কার করা হয়, আর যে বলে না তাকে সুন্দর করে রাখা হয় এবং কি প্রধান দায়িত্ব দিয়েও রাখা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদি আরবের মানুষদের, আলেম ওলামাদের
এবং রাজতন্ত্রের এই সমস্ত শাসকদেরকে হেদায়েত দান করুক, আমিন।